ছেলের সিদ্ধান্তকে প্রশ্রয় দিয়ে কুসুমকে গাঙ্গুলির পরিবারের বউ হিসেবে মেনে নিয়ে কুসুমকে সাদরে বরণ করে ঘরে তুলল স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। এই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, ভাইটা কুসুমকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, এটা কি তোমার সত্যি বলে মনে হয়? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, যাও দীপালি, বরণ ডালা নিয়ে এসো, আমি কুসুমকে বরণ করে বাড়িতে তুলবো। রাজশেখর বলতে থাকে যে তোমার ছেলে হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কুসুমকে জোর জবরদস্তি করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলো, তা সত্ত্বেও তুমি টু শব্দটি করছো না। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, কেন টু শব্দ করব? আমার ছেলে আমার গর্ব, আর আমার ছেলে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এটা সঠিক সিদ্ধান্ত নেবে সেটা আমি খুব ভালো করেই জানি, তাতে করে আমার কোনো রকম কোনো আফসোস নেই। অন্যদিকে ইন্দ্রাণী যখন বরণ ডালাটা নিয়ে কুসুমকে বরণ করতে শুরু করে দেয়, তখনই অঝরে কুসুম কাঁদতে থাকে। আর তখনই ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে যে কুসুম, এখানেই তুমি সব চোখের জল ফেলে দিলে কি করে হবে বলো তো? কারণ সারা জীবন পড়ে আছে, তোমাকে তো এইভাবে চোখের জল ফেলতে হবে, আর তোমাকে তো প্রতিনিয়ত এইভাবে কাঁদতে হবে, কারণ তুমি সেদিন সন্ধে আমাকে যেভাবে অপমান অপজস্ত করেছো, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আয়ুষ যে তোমাকে বিয়ে করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ওকে মানুষ করেছি, তাই আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলে এইরকম একটা চরম সিদ্ধান্ত কখন নিতে পারে। কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বরণ করে কুসুমকে বউ হিসেবে বাড়িতে তুলে, ঠিক তার পরের মুহূর্তে আয়ুষ, মা তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না, তোমার অনুমতি না নিয়ে তোমার অনুপস্থিতিতে আমি কি জন্য কুসুমকে বিয়ে করেছি। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আমি তোমার সঙ্গে এ বিষয়ে সকলের সামনে কথা বলতে চাই না, তুমি আমার স্টাডি রুমে আসো, আমি সেখানেই তোমার সঙ্গে কথা বলবো। তখনই আয়ুষ তার মার কথা মতো সেই রুমে যাওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে জানি আয়ুষ, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিয়ে, আর তুমি কেন যে কুসুমকে বিয়ে করেছো সেই সব কিছু আমার জানতে বাকি নেই। তখনই আয়ুষ বলতে থাকে, মা আমি কোনো মতেই চাই না ঈশানের কোনো কিছু চক্রান্তের কারণে তোমার অপমান অপজস্ত হোক। আজকে যে পরিমাণ অপমান অপজস্ত হয়েছে সেই সব কিছুর মূলে ছিল কুসুম, আর কুসুমকে আমি শাস্তি দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। ইন্দ্রাণী বলতে থাকে, কুসুমকে তুমি এটা বলে দাওনি আজ থেকে ওর জীবনও মূলত নরকে পরিণত হয়ে যাবে? কুসুম আমাকে যে পরিমাণ অপমান অপজস্ত করেছে, এই অপমানের বদলা আমি ওর উপর থেকে গুনে গুনে নেব। তখনই কুসুম দীপালিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, আর তখনই দীপালি বলতে থাকে, হ্যাঁ রে কুসুম, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই বাবার কথা একবারও ভাবলি না? অন্যদিকে মীনাক্ষীও কুসুমকে দোষতে থাকে আর বলতে থাকে, তুমি দু নৌকায় পা দিয়ে চলো, নির্লজ্জ বেহাত দুশ্চরিত্র মেয়ে কোথাকার। একদিকে তুমি ঈশানকে চালাচ্ছিলে, ওকে তুমি হাতের মুঠোয় করে রেখেছিলে, অন্যদিকে আয়ুষকেও তুমি এইভাবে হাতের মুঠোয় করে চালাচ্ছিলে। এই দুজনের মধ্যে যাকে তোমার বেস্ট বলে মনে হলো তাকে তুমি বিয়ে করে নিলে, ঠিক তাই তো? কিন্তু তোমাকে বিয়ে করার কারণটা বা কি আয়ুষের? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।